ভোটার কার্ডের ভুল সংশোধন এখন নতুন পদ্ধতির মাধ্যমে সবাইকে করতে হচ্ছে। আপনারা চাইলে ভোটার কার্ডের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ এবং ঠিকানা, মোবাইল নাম্বার, ফটো ইত্যাদি আপনারা সংশোধন বা পরিবর্তন করতে পারবেন। তো সেক্ষেত্রে আধারের সাইনের মাধ্যমে আপনাদের কাজগুলো করতে হবে। তো কিভাবে করবেন দেখে নিন প্রসেসটি। ভোটার কার্ডের ভুল সংশোধন এখন নতুন পদ্ধতিতে আপনারা আধারের সাইনের মাধ্যমে করতে পারবেন। তো এক্ষেত্রে নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ফটো এবং মোবাইল নাম্বার এতগুলো আপনারা চেঞ্জ বা কারেকশান করতে পারবেন। তো এর জন্য ইসিআই নেট এই যে ভোটারের যে পোর্টাল, তো এই পোর্টালে এসে লগ ইন হয়ে যেতে হবে। এরপরে এইখানে যে অপশানটি রয়েছে কারেকশান অফ এন্ট্রিজ, এই যে অপশানটি 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। ফিল ফর্ম 8 এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব। এই অপশানে ক্লিক করলে প্রথমে একটি অপশান রয়েছে অ্যাপ্লিকেশান ফর সেলফ আধার ইলেক্টর। যদি আপনার নিজের জন্য করেন তো সেক্ষেত্রে সেলফে ক্লিক করবেন, আর অন্য কারোর হলে আধার ইলেক্টর। তো এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সেলফে আমরা ক্লিক করব এবং যেই ব্যক্তির এই আইডিটি ক্রিয়েট করেছি তার এখানে আমরা ভোটার আইডি কার্ডের নম্বর বসিয়ে ওকে করব। ওকে করলে দেখুন তার পুরো ডিটেলসটি এখানে দেখাচ্ছে, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, অ্যাসেম্বলি সমস্ত ডিটেলস। এরপরে ওকে অপশানে ক্লিক করে দেব। ওকে অপশানে ক্লিক করলে এখানে একটি অপশান দেওয়া রয়েছে প্লিজ এনশিওর ইওর নেম অন ভোটার কার্ড ইজ সেম অ্যাজ দ্যাট অন আধার কার্ড, অর্থাৎ ভোটার আধার এক স্পেলিং নাম একই রয়েছে এবং মোবাইল নাম্বার আধার কার্ডে লিঙ্ক রয়েছে, সেটার ওটিপির মাধ্যমে কাজগুলো সম্পন্ন হবে। তো এক্ষেত্রে আমরা যেহেতু ভোটার কার্ড কারেকশান করব, তো এক্ষেত্রে 2 নম্বরের যে অপশানটি কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল এটাই ক্লিক করব। এরপরে যে ওকে বাটনটি রয়েছে আমাদের এই ওকে অপশানটিতে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করলে এখানে আমাদের সামনে 8 নম্বর ফর্মটি ওপেন হয়ে যাবে, যেখানে আমাদের এই দিকে দেখুন নেক্সট বলে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে সেই ব্যক্তির ভোটার কার্ডের ডিটেলস দেখাচ্ছে। তো এখানে আধার ডিটেলস এই যে ঘরটি এইটাই টিকমার্ক করতে হবে, এরপরে মোবাইল নাম্বারে টিকমার্ক করতে হবে। আধার ডিটেলস এবং মোবাইল নাম্বার এই দুটো ঘরে টিকমার্ক করলে এই ব্যক্তির যে আধার কার্ড নম্বরটি রয়েছে সেই নম্বর এইখানে বসিয়ে দিতে হবে। এরপরে তার যে মোবাইল নাম্বারটি রয়েছে সঠিক মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পরে এইদিকে নেক্সট অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলে এখানে আমরা নিচের দিকে চলে এলাম। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, অর্থাৎ আমরা কি কি কারেকশান করতে চাই। তো এক্ষেত্রে কিন্তু টোটাল ম্যাক্সিমাম 4টি কারেকশান আমরা একসাথে করতে পারবো। তো এক্ষেত্রে কি কি রয়েছে নেম, জেন্ডার, এখানে নেম অর্থাৎ নাম যদি কারেকশান করতে চান তো সেক্ষেত্রে পাশের ঘরটিতে টিকমার্ক করতে হবে। যদি জেন্ডার কারেকশান করতে চান তাহলে তার পাশের ঘরটিতে টিকমার্ক করতে হবে। যদি ডেট অফ বার্থ কারেকশান করতে চান তাহলে তার পাশের ঘরটিতে টিকমার্ক করতে হবে। এরপর রয়েছে রিলেশান টাইপ, এক্ষেত্রে আপনারা টিকমার্ক করবেন এখানে পাশে। এরপর রয়েছে রিলেটিভস নেম, পাশের ঘরটিতে টিকমার্ক করতে হবে। এরপরে রয়েছে অ্যাড্রেসের ঘর, তো এখানে অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা যদি কারেকশান করতে চান তাহলে তার পাশে যে ঘরটি সেটা টিকমার্ক করতে হবে। মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাইলে তার পাশের ঘরটিতে টিকমার্ক করতে হবে, এবং যদি পাসপোর্ট সাইজ ফটো আপডেট করতে চান তাহলে এটা টিকমার্ক করতে। আপনারা একসাথে ম্যাক্সিমাম 4টি কারেকশান করতে পারবেন। তো আমরা এখানে মোবাইল নাম্বার এবং ফটোতে টিকমার্ক করে নিয়েছি বা সিলেক্ট করে নিয়েছি। তো এখানে আমরা সঠিক মোবাইল নাম্বারটি বসিয়ে দেব। এরপরে পাসপোর্ট সাইজ ছবিটি এখানে আপলোড করব। পাসপোর্ট সাইজ ছবি আপলোড করার পরে নেক্সট অপশানটি রয়েছে, এই নেক্সট অপশানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে দেখুন ছবি আপলোড হয়ে গেছে, এরপরে নেক্সটে ক্লিক করে দিলাম।
ক্লিক করলে এখানে ডিক্লারেশন ফর্মটি ওপেন হবে, যেখানে আবেদনের ডেট দেওয়া রয়েছে এবং এখানে প্লেস বসাতে হবে। প্লেস বসানোর পরে নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমরা এখানে যে জায়গা থেকে আবেদন হচ্ছে সেই জায়গার নামটি বসিয়ে দিলাম। বসানোর পরে নেক্সট অপশানটিতে ক্লিক করে দেব। নেক্সট অপশানে ক্লিক করলে এখানে ইতে রয়েছে সাবমিশন। তো এখানে যে ক্যাপচাটি রয়েছে আমরা সেটা রিফ্রেশ করে নিলাম। রিফ্রেশ করার পরে সেই ক্যাপচা কোডটি আমরা এখানে সঠিকভাবে দেখে দেখে বসিয়ে দেব। বসানোর পরে সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আমরা যে মোবাইল নাম্বারটি এখানে দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপি বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। তো এখানে আমরা প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিলাম। তো আমাদের সামনে ফর্ম নম্বর 8-এর পুরো প্রিভিউটি দেখাচ্ছে। তো এরপরে আমাদের এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারও রয়েছে। তো এখানে দেখুন একটি অপশান রয়েছে ডাউনলোড। তো এক্ষেত্রে আমরা ডাউনলোডে ক্লিক করে অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোডও করতে পারবো। এরপরে রয়েছে ই সাইন অ্যান্ড সাবমিট। ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশানটি নতুন যোগ হয়েছে। তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব। ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করলে এখানে বলা হয়েছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। তো এক্ষেত্রে আমরা ইয়েস অপশানটিতে ক্লিক করব। তো এখানে আমাদের সামনে এই নতুন পেজটি ওপেন হয়েছে। এটা আগে ছিল না, এখন নতুন যোগ হয়েছে। তো এখানে আমাদের আধার কার্ডের নম্বরটি বসাতে হবে, এই যে ঘরটি এন্টার ইওর আধার নাম্বার। তো এখানে আমাদের যার কাজটি করছি তার আধার নাম্বার বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেটা বসিয়ে নিচের যে দেখুন ডিক্লারেশনটি সেই ঘরটিতে আমাদের ক্লিক করতে হবে। এরপরে সাবমিট অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা ওটিপি বসিয়ে দিলাম। ওটিপি বসানোর পরে নিচের ঘরটিতে ক্লিক করা রয়েছে। তো এরপরে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। সাবমিট অপশানে ক্লিক করলে দেখুন আমাদের সামনের অ্যাকনোলজমেন্টটি দেখাচ্ছে ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেটেড রেফারেন্স নাম্বার ইজ দিয়ে আমাদের সামনে রেফারেন্স নাম্বারটি শো করছে। তো এখানে নিচে দেখুন ডাউনলোড অ্যাকনোলজমেন্ট। তো এইখান থেকে আমরা অ্যাকনোলজমেন্টটি বা স্লিপটি ডাউনলোডও করে নিতে পারবো। এইভাবে এই নতুন পদ্ধতি অর্থাৎ ই সাইনের মাধ্যমে আপনাদের সমস্ত ভোটার আইডি কার্ডের কাজগুলো করতে হবে।